নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আজকে এই ভিডিওতে আমি জিও সিনেমাতে রিলিজ হওয়া টিকরাম সিনেমাটা নিয়ে কথা বলবো, যাতে অভিনয় করেছে অমিত সিয়াল। তো বহুদিন পর আমি এরকম একটা সিনেমা দেখলাম যেটা একদম ছোটরা পছন্দ করবে, আবার বয়স্করা পছন্দ করবে, মানে সমস্ত এজের লোক এবং বাচ্চারাও এই সিনেমাটা পছন্দ করবে, এরকমই একটি সিনেমা কিন্তু বানিয়েছে। এর জন্য জিওকে অনেক ধন্যবাদ দিতে হবে, কারণ জিও এর পিছনে ইনভেস্ট করেছে, এটা কিন্তু খুব ভালো বিষয়। কারণ এই জাতীয় সিনেমা এখন কিন্তু প্রায় তৈরি হওয়াটা বন্ধই হয়ে গিয়েছে। তো এই সিনেমার গল্প হচ্ছে অমিত সিয়াল শুকতাল উত্তরাখণ্ডের এই শুকতালে থাকে। তো সে খুবই সাধারণ একজন গোবেচারা মানুষ। তার স্ত্রী, তার যখন মেয়ের জন্মের সময় মারা গিয়েছেন, তো সে তার ছোট ছেলে এবং তার মেয়েকে নিয়ে থাকে। দুজনেই খুবই ছোট এবং তার বাবা মাও তার সঙ্গে থাকে। তো সে সেই শুকতালে একটি হোটেলে কাজ করে। তো একদিন কি হয় যে যেহেতু এই শুকতালে আগে বরফ পড়তো, প্রচুর ফরেনার্স আসতো, এবার ধীরে ধীরে সেখানে যেহেতু বরফ আর পড়ে না, সেই জন্য এখন ফরেনার্স আসা বন্ধ হয়ে যাওয়ার জন্য সেই হোটেলটা বন্ধ হয়ে যায়। যার ফলে তাকেও বাইরে যাওয়ার জন্য, মানে অন্য কোথাও শহরে কাজ খুঁজতে যেতে হয়, এবং তাকে সেই হোটেলের মালিকিনই অফার দেয় যে মুম্বাইতে একটি কাজের অফার আছে সেই হোটেলে, তাদেরই একটি ফ্র্যাঞ্চাইজি হোটেলে, সেখানে 35,000 টাকা মাসিকে অফার দেয়। কিন্তু তার ছেলে এবং মেয়েরা কিছুতেই তাকে ছাড়তে চায় না, এবং তারা এটা খুঁজে বের করে যে তার বাবা বা তাদের যে স্কুলে পড়ে সেই স্কুলে আরো অন্যান্য বাবা কেন সেই তাদের ছোট গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, এবং সেই কারণটা খুঁজে বের করে তারা কিভাবে তার বাবাকে আটকাতে পারার চেষ্টা করে, এবং আলটিমেটলি তারা এই লক্ষ্যে সফল হয় কিনা, এবং সেই যে আটকানোর জন্য তারা কি কি পদ্ধতি অবলম্বন করে, সেইটি হচ্ছে এই সিনেমার গল্পটা। এই যে জিনিসটা এখানে দেখানো হয়েছে না, শুধুমাত্র যে এখানে এটা বোঝানো হয়নি যে মাইগ্রেন্ট শ্রমিকরা যেরকম তাদের যেখানে বসবাস করে সেখান থেকে ছেড়ে তাদের কাজের খোঁজে অন্য জায়গায় যেতে হয়, সেইটাই কিন্তু শুধু দেখানো হয়নি। এর পাশাপাশি কিন্তু একটা বিশ্বায়নের, মানে পরিবেশ দূষণের ব্যাপারটা দেখানো হয়েছে। যে এই যে ছোট বাচ্চাগুলো যখন এটা বুঝতে পারবে যে কিভাবে কেন তার বাবা তাদেরকে ছেড়ে অন্য জায়গায় কাজে যাচ্ছে, তখন কিন্তু তারা এটা বুঝবে যে বরফ যেহেতু পড়ছে না সেই জন্যই তারা বাবা চলে যাচ্ছে। আর বরফ পড়তে গেলে কি কি করতে হবে তারা যখন জানতে পারে, যে প্লাস্টিক এখানে যেন ব্যবহার বন্ধ না হয়, গাছ কাটা না হয়, এইসব জিনিসগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং এই যে দুটো বাচ্চা, মানে অমিত সিয়ালের যে দুটো ছেলে এবং মেয়ের যার চরিত্র যারা করেছেন, যে দুটো বাচ্চা, তারা খুব দুর্দান্ত অভিনয় করে, এবং তাদের যে বন্ধুটা সেও কিন্তু খুব দুর্দান্ত অভিনয় করেছে। প্রত্যেকটা দৃশ্য পুরো মনে রাখার মতো। এমনিতেই যে জায়গাটায় শুটিং হয়েছে উত্তরাখণ্ডের এই সিয়াতালে, খুব সুন্দর একটি লোকেশন, একদম চোখ জুড়ানো লোকেশন, এবং তার সঙ্গে সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্লাস এরা প্রত্যেকে অভিনয় ভালো করেছে, এবং যেভাবে এটাকে দেখানো হয়েছে, যেরকম ভাবে মানে এটা প্রেজেন্ট করা হয়েছে, বেশ সুন্দর। অমিত সিয়ালও খুব ভালো অভিনয় করেছে। ওভারঅল এটি কিন্তু দুর্দান্ত একটি এক্সপিরিয়েন্স দেবে আপনাদেরকে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স দেবে, যে একটি ভালো লাগার মতো ছবি দেখার পরও আপনার বেশ কিছুক্ষণ মনে থাকবে। কারণ এখানে দুটো যে বাচ্চা আছে সেটা মাত্র যে বড়দের ভালো লাগবে সেরকম না, যদি ছোট বাচ্চারাও দেখে তাদেরও ভালো লাগবে, কারণ এরকম ভাবেই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। যেভাবে তাদের ক্লাসে কিরকম হচ্ছে, তারা ক্লাসের বইয়ের থেকে শিখছে, তাদেরকে টিচার যেভাবে জানাচ্ছে যে এই করলে তোমাদের এখানে বরফ পড়তে পারে, এই সবগুলো করে। তারপর সেখানে তারা যেহেতু তারা খুব গরিব ফ্যামিলি, তার ফলে তার বাবা একটি জুতো কিনতে পারছে না, বা তারা যখন পিকনিক দিতে যাচ্ছে 500 টাকা দেওয়ার কথা সেটাও দিতে পারছে না, তার ফলে তাদের মধ্যে যারা মান অভিমান তৈরি হচ্ছে, সমস্ত কিছু খুব সুচারু রূপে এই সিনেমাটাতে কিন্তু দেখানো হচ্ছে। এবং সেই জন্য এই সিনেমাটা দেখতে বেশ ভালো লাগে, সবারই ভালো লাগবে, এবং আমারও দেখতে অত্যন্ত ভালো লেগেছে। বহুদিন পর এরকম একটা সিনেমা হলো যেটা সত্যি দেখে কিন্তু বেশ ভালো লাগে। কোনো রকম উগ্রতা নেই, কোনো রকম এখানে প্রেমের গল্প নেই, বা অন্য আর কিছু নেই। শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে একটি সুন্দর একটি নির্মল সিনেমা বানিয়েছে। কিন্তু এর জন্যই আমি এই টিকরাম সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এই টিকরাম সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।